নমস্কার বন্ধুরা, আমি দীপাঞ্জন রয় এবং আমার চ্যানেল দীপাঞ্জন রয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অ্যানালিস্টে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটা হলো পার্ট 2। গত যে ভিডিওটা আমি বানিয়েছিলাম মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেটা ছিল পার্ট 1 এবং এটা তার পার্ট 2 ভিডিও। আজকে আমরা এই ভিডিওটাতে যে বিষয়টা নিয়ে অ্যানালিসিস করব সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোথায় কি ব্যবহার আছে বা কোথায় তার কি ব্যতিক্রম আছে, সেটাই হচ্ছে আজকে ভিডিওর আলোচনার বিষয়বস্তু। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তাহলে আজকে আমরা শুরু করি প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স। তাহলে আগে আমরা দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড when an action is continued or going to be continued in near future, যার বাংলা অর্থ বর্তমানকালে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভার্ব অর্থাৎ বাংলায় ক্রিয়ার শেষে যদি তেছি, তেছো, তেছে এই শব্দগুলো যুক্ত থাকে তাহলে সেটা বুঝে নিতে হবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যেই পড়বে। আমি যেটা বললাম সেটা হচ্ছে সাধু ভাষায়, যেমন করিতেছি, করিতেছ, করিতেছে। চলিত ভাষায় বললে করছি, করছো বা করছে। এরকম ধরনের যদি ক্রিয়ার শেষে থাকে তাহলেই বুঝে নিতে হবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স। এখন আমরা দেখে নেই যে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলাটা কি। আমরা আগের ভিডিওয়ে দেখেছি সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা ফর্মুলা ছিল, ঠিক একইভাবেই আমরা দেখি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলাটা কি। প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, অ্যাম অথবা ইজ অথবা আর, আর তারপরে থাকবে ভার্ব এবং ভার্বের সাথে অবশ্যই আইএনজি। এইটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা। এখন আমরা দেখে নেব যে এই প্রেজেন্ট প্রগ্রেসিভ অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, বা বাংলায় একটা বাক্য দেখলে সেটা কি করে বুঝবো বা কোন কোন ক্ষেত্রে বুঝবো যে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে পড়ছে। আমরা পয়েন্টগুলো এক একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা অ্যানালিসিস করে দেখব। প্রথম পয়েন্টটা যেটা হচ্ছে ফর অ্যান অ্যাকশন গোয়িং অন অ্যাট দ্য টাইম অফ স্পিকিং। বাংলায় বললে বক্তা যখন বলছে তখন কোনো কাজ চলছে, এটা বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি লীলা ইজ ডান্সিং নাও। তাহলে এখানে আমরা দেখলাম যে সাবজেক্ট আছে লীলা, তারপরে লীলা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য ওখানে ইজ বসেছে, আর ভার্ব হচ্ছে ডান্স, তার সাথে আইএনজি যোগ হয়েছে, আর নাও হচ্ছে টাইম ডিনোট করার জন্যে নাও বসেছে ওখানে। আর একটা এক্সাম্পল দিলে যদি আমরা দেখি তাহলে দেখব দ্য বয়েজ আর প্লেয়িং হকি। এক্ষেত্রেও একইভাবেই সাবজেক্ট হচ্ছে দ্য বয়েজ, তারপরে অক্সিলারি ভার্ব বসেছে আর, ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, প্লের সঙ্গে প্লেয়িং, আর অবজেক্ট হিসেবে হকি। সেকেন্ড পয়েন্টটা কি, ইমাজিনিং অ্যান আনসিন অ্যাক্টিভিটি। কোনো একটা কাজ চলছে, এটা আমরা কল্পনা করছি, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এক্সাম্পল, আই থিঙ্ক শুভেন্দু ইজ লাইং ইন বেড অ্যাট হোম। মানে একজন, আমি চিন্তা করছি, একজন বলতে এখানে আমি চিন্তা করছি যে শুভেন্দু হয়তো এখন বাড়িতে শুয়ে আছে বিছানায়। তাহলে এটা একটা কল্পনা বোঝাচ্ছে, কিন্তু কাজটা এখন যেহেতু চলছে, যেটা বক্তা মনে করছে, সেই হিসেবেই কিন্তু এটা ভার্ব মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে পড়েছে। একইভাবে আর একটা এক্সাম্পল, হিজ ফ্রেন্ডস আর ডুইং ম্যাথমেটিক্স নাও। তার বন্ধুরা এখন অঙ্ক করছে। এটাও সেই একই রকমভাবে কল্পনায় কোনো একটা কাজ আমরা চিন্তা করছি, সেই হিসেবেই কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে পড়েছে। 3 নম্বর পয়েন্ট, ফর অ্যান অ্যাকশন দ্যাট ইজ প্ল্যান্ড অর অ্যারেঞ্জড টু টেক প্লেস ইন দ্য নিয়ার ফিউচার। অর্থাৎ
নিকট ভবিষ্যতে কোনো কাজের পরিকল্পনা বা ব্যবস্থা থাকলে এরকম যদি কিছু বোঝায় তবে কিন্তু সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তার মানে কাজটা ভবিষ্যতে হবে কিন্তু সেটা নিয়ার ফিউচার, মানে খুব নিকট ভবিষ্যতে কোনো একটা কাজের পরিকল্পনা করা হয়েছে বা ব্যবস্থা করা হয়েছে, এরকম বোঝালে কিন্তু সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারেই পড়বে। যেমন দীপু অ্যান্ড হিজ ফ্রেন্ডস আর লিভিং কলকাতা টু নাইট, মানে এটা আজ রাত্রিরে, সেটা সেই সময়টা এখনো আসেনি, কিন্তু যেহেতু আজ রাত্রে তারা কলকাতা ছাড়ছে সেই জন্যে এটা কিন্তু ভবিষ্যৎকাল না হয়ে, মানে ফিউচার টেন্স না হয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবেই আমরা এটাকে লিখব। একইভাবেই বেলা অ্যান্ড হার ফ্রেন্ডস আর অ্যারাইভিং হিয়ার টুমরো, আগামীকাল বেলা এবং তার বন্ধুরা এখানে আসছে, তাহলে এটা নিকট একটা ভবিষ্যৎ, সেই জন্য একইভাবেই এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে হবে, ফিউচার টেন্সের আন্ডারে পড়বে না। 4 নম্বর পয়েন্ট, ফর গিভিং ইনফরমেশন অ্যাবাউট এ থার্ড পারসনস হোয়ার অ্যাবাউটস, তৃতীয় ব্যক্তির কোনো কাজ চলছে এমন সংবাদ দিতে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমাকে যদি কেউ প্রশ্ন করে হোয়ার ইজ দেবিকা, উত্তর দিচ্ছে শি, ব্র্যাকেটে আমি লিখছি শি ইজ ওয়াটারিং, মানে এটা কন্টিনিউয়াস, শি ইজ ওয়াটারিং দ্য প্ল্যান্টস ইন হার গার্ডেন। আমি কারোর সম্পর্কে কোনো তথ্য চেয়েছি, হ্যাঁ, কোনো একটা সংবাদ দিচ্ছি, সে কী কাজটা করছে এরকম বোঝাতে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে। ঠিক একইভাবেই এই যে এক্সাম্পলটা আমি দিলাম সেখানে কিন্তু বোঝানো হচ্ছে সে বাগানে গাছে জল দিচ্ছে। 5 নম্বর, ফর এক্সপ্লেনিং হোয়াট ওয়ান ইজ ডুইং, একজন কি করছে সেটা বোঝাতে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যদি একটা প্রশ্ন করা হয় হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, উত্তর দেবে আই অ্যাম ড্রয়িং আ পিকচার, আমি একটা ছবি আঁকছি। তাহলে এখানে বোঝানো হলো যে একজন কি করছে সেটাকে এক্সপ্লেন করা হলো, সেক্ষেত্রে কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই হলো। আর 6 নম্বর, ফর ডেসক্রাইবিং, কোনো কিছুর বর্ণনা দিতে আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। হুইচ গার্ল ইজ নিপা, হোয়াট ইজ শি ওয়ারিং টুডে, অ্যান্সার দিচ্ছে শি ইজ স্লিম অ্যান্ড হ্যান্ডসাম, শি ইজ ওয়ারিং আ হোয়াইট শাড়ি টুডে। তাহলে এখানে যে গার্লের কথা বলা হয়েছে, যে মেয়েটির কথা বলা হয়েছে নিপা, তার বর্ণনা দেওয়া হচ্ছে, সে আজকে কি পড়েছে, সে কি পরিধান করেছে সেটার বর্ণনা দিতে গিয়ে কিন্তু আমরা দেখছি এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবেই ব্যবহার করা হয়েছে, সেই জন্যে শি ইজ ওয়ারিং এ হোয়াইট শাড়ি টুডে। এবারে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যতিক্রম বা এক্সেপশনগুলো অ্যানালিসিস করব। দ্য ফলোয়িং ভার্বস আর নট নর্মালি ইউজড ইন দ্য কন্টিনিউয়াস ফর্ম, নিচের ভার্বগুলি সাধারণত কন্টিনিউয়াস ফর্মে ব্যবহৃত হয় না। কোন কোন সেই ভার্বগুলো সেগুলো একটু দেখে নেই। প্রথম, ভার্বস অফ পারসেপশন, ইন্দ্রিয় দ্বারা যে উপলব্ধি হয় এমন কিছু ভার্ব, সেই ভার্বগুলোর নর্মালি কন্টিনিউয়াস ফর্ম ব্যবহৃত হয় না, যেমন সি, হিয়ার, স্মেল, নোটিস, রেকগনাইজ। 2 নম্বর পয়েন্ট, ভার্বস অফ অ্যাপিয়ারিং, মনে হওয়া, দেখে মনে হওয়া, সেরকম কিছু ভার্ব যেমন অ্যাপিয়ার, লুক, সিম, এইগুলোরও প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার হয় না। 3 নম্বর, ভার্বস অফ ইমোশন, অনুভূতির সাথে যুক্ত এমন কিছু ভার্ব যেমন ওয়ান্ট, উইশ, ডিজায়ার, ফিল, লাইক, লাভ, হেট, হোপ, রিফিউজ, এই ভার্বগুলোরও নর্মাল ক্ষেত্রে কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার হয় না। ভার্বস অফ থিঙ্কিং, যে ক্রিয়াগুলো বা যে ভার্বগুলো নর্মালি চিন্তার সাথে যুক্ত সেগুলোর ক্ষেত্রেও এই কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার হয় না, যেমন থিঙ্ক, সাপোজ, বিলিভ, এগ্রি, কনসিডার, ট্রাস্ট, প্রেফার, রিমেম্বার, ফরগেট, নো, ইমাজিন, মিন, মাইন্ড, আন্ডারস্ট্যান্ড। 5 নম্বর, হ্যাভ, মানে আছে, মানে পজেসেস, যে জিনিসগুলো থাকে এরকম পজেসের সঙ্গে, পজিশনের সাথে রিলেটেড যে ভার্বগুলো, সেই ভার্বগুলো ক্ষেত্রেও কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার হয় না, যেমন ওন, পজেস, বিলং টু, কন্টেইন, কনসিস্ট অফ, বি, এদের
শুধুমাত্র ব্যতিক্রম প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, মানে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে এগুলোর কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার হয় না, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। আমরা কিছু এক্সাম্পল দেখি। আমরা বলতে পারি আই সি অ্যান অ্যারোপ্লেন। আমরা কিন্তু এটা বলতে পারি না আই অ্যাম সিইং অ্যান অ্যারোপ্লেন। একইভাবে আমি যদি বলি আমি একটি সুন্দর পাখি দেখছি, দেখছি বোঝাতেই কন্টিনিউয়াস ব্যবহার হয়, কিন্তু এক্ষেত্রে লিখতে হবে আই সি এ নাইস বার্ড। এই সি এর কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার হবে না। আবার যদি বলি, কোনো ডাক্তার যদি বলেন আমি তার নাড়ি দেখছি, এখানে দেখছি বলতে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু আমি লিখব আই ফিল হিজ পালস। এক্ষেত্রে কিন্তু আই অ্যাম ফিলিং হিজ পালস হবে না। অবশ্য সি, ফিল, থিঙ্ক ইত্যাদি যে ভার্বগুলো আছে সাধারণত এদের প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হলেও কিছু কিছু ক্ষেত্রে এদের কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার হয়। যেমন আমি যদি বলি আমি দেখছি তো দেখছি, আই অ্যাম সিইং অ্যান্ড সিইং, এক্ষেত্রে কিন্তু আই সি অ্যান্ড সি এটা কিন্তু ব্যবহার হবে না। তারপরে যদি বলি আই অ্যাম সিইং হিম টুমরো, এখানে এই সি যে ভার্বটা ব্যবহার হয়েছে সেটা কিন্তু সি এর যে নর্মাল মিনিং সেই হিসেবে কিন্তু ব্যবহার হয়নি, এটা ব্যবহার হয়েছে যে মিনিংয়ে, তার মিনিংটা এরকম আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ হিম। যেহেতু সি ভার্বের নর্মাল মিনিং এখানে ব্যবহার হয়নি, সেক্ষেত্রে কিন্তু এখানে সি এর সাথে আইএনজি যোগ করা গিয়েছে বা এর কন্টিনিউয়াস ফর্ম হয়েছে। ফিল ভার্বের ক্ষেত্রে যদি তুলনা বোঝানো হয় তবেই তার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। আমি যদি বলি আগের থেকে এখন ভালো বোধ করছো কি, আর ইউ ফিলিং বেটার নাও? উত্তর হ্যাঁ, আমি আগের চেয়ে ভালো বোধ করছি, ইয়েস আই অ্যাম ফিলিং বেটার। তাহলে একটা জিনিস আমরা দেখলাম যে তুলনা বোঝাতে ফিল ভার্বের কিন্তু কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার হচ্ছে, কিন্তু তুলনা বোঝালেই তার ব্যবহার শুধুমাত্র হবে এমনটা নয়। শুধুমাত্র কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রেই কিন্তু এই কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার হতে পারে, কিন্তু যদি পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে ফিল ভার্ব ব্যবহার হয় তাহলে কিন্তু তার কন্টিনিউয়াস ফর্ম হবে না, সেক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। যেমন হাউ ডু ইউ ফিল নাও? অ্যান্সার আই ফিল কোয়াইট ওয়েল। এক্ষেত্রে কিন্তু হাউ আর ইউ ফিলিং নাও আমি বললাম না, বা আই অ্যাম ফিলিং কোয়াইট ওয়েল এই কথাটা কিন্তু বললাম না। তার কারণ এটা যেহেতু পজিটিভ ডিগ্রির মধ্যে পড়ছে, সেক্ষেত্রে এর সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। এরকম বিশেষ ক্ষেত্র ছাড়া ওপরের যে ভার্বগুলো আমরা আলোচনা করলাম সাধারণত এতে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। যেমন তুমি তার সম্বন্ধে কি ভাবছো, এই কথাটাই যদি আমি বলি আমি কিন্তু লিখবো হোয়াট ডু ইউ থিঙ্ক অফ। আমি কিন্তু বলবো না হোয়াট আর ইউ থিঙ্কিং অফ হিম, এটা কিন্তু লিখবো না। These verbs may however be used in the continuous tense with a change of meaning. অর্থাৎ যদি এই যে ভার্বগুলো আছে এদের যে নর্মাল মিনিং সেই মিনিং ছাড়া যদি অন্য কোনো মিনিংয়ে এই ভার্বগুলো বাক্যে ব্যবহার হয় তবেই তাদের কন্টিনিউয়াস ফর্ম হতে পারে। যেমন আমি যদি বলি আই অ্যাম থিঙ্কিং অফ গোয়িং টু আমেরিকা, এক্ষেত্রে কিন্তু আমি থিঙ্কিং বসিয়েছি, এখানে থিঙ্কিংয়ের মানে চিন্তা করা না, এখানে থিঙ্কিং অফ মানে কনসিডারিং দ্য আইডিয়া অফ, আমেরিকায় যাওয়ার যে আইডিয়া সেটাকে কনসিডার করছি, বিচার বিবেচনা করছি, তো সেই ক্ষেত্রে এই থিঙ্কটাকে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলায় বসাতে পেরেছি। একইভাবেই মিস্টার ঘোষ ইজ মাইন্ডিং দ্য বেবি অ্যাজ হিজ ওয়াইফ ইজ আউট অফ হোম, আমি যদি এটা বলি সেক্ষেত্রে কিন্তু এখানে মাইন্ডিং বসাতে পেরেছি, বসাতে এই জন্য পেরেছি তার কারণ মাইন্ডে যে অ্যাকচুয়াল মিনিং এখানে কিন্তু সেই মিনিং বসেনি, এখানে মাইন্ডিং মানে লুকিং আফটার, মানে দেখাশোনা করা। তো এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে যদি এই যে ভার্বগুলো আমরা আলোচনা করলাম সেই ভার্বগুলো যদি তাদের ন্যাচারাল মিনিং যেটা সেই মিনিং ছেড়ে অন্য কোনো মিনিং কোনো বাক্যে ব্যবহার হয় অন্য কোনো মিনিংয়ে, সেক্ষেত্রেই শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করতে পারি, আদারওয়াইজ এদের নর্মাল মিনিংয়ের ক্ষেত্রে কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সই বসবে। তাহলে আমরা দেখে নিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্সের
কেমন ব্যবহার, কোথায় ব্যবহার হয়, বা তার ব্যতিক্রমগুলোই বা কী কী। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করুন এবং অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই সেটাও জানাবেন। আর আমার এই চ্যানেলটাকে যদি আপনাদের মনে হয় যে আপনাদের কোনো উপকারে লাগছে, যদি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, যাতে আপনাদের কাছে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই, নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশান চলে যায়। তাহলে আজকের মতো বিদায়। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।